আচ্ছা, তোমরাই বলো তো, যেদিক দু চোখ চায় বললেই যাওয়া যায়? আমি তো বলবো হ্যাঁ, যাওয়া যায়। আজ এরকমই এক অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল 9 নভেম্বর, রবিবারের দিন। সকাল থেকে ব্যস্ততা, ওই ব্যাগপত্র গোছগাছ করা আর কি। বিকেল 6:30টার সময় ট্রেন, যে মোটামুটি 4:30টার সময় বেরিয়ে পড়তে হবে। কোথায় যাব? অরুণাচল প্রদেশ। সেটাও হুট করে দুদিন আগে প্ল্যান হয়। তৎকালীনই টিকিট কাটা হয়। বাড়ির সামনে ক্যাব এসেও হাজির। মেন দরজা বাদে সব লক করা হয়ে গেছে। জাস্ট ব্যাগগুলো গাড়িতে তুলবো এমন সময় আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে গেলেন। প্রেশারটা বেড়ে 190। সব ক্যান্সেল করে দেওয়া হলো। ডাক্তার দেখানো হলো। একটু সুস্থ হওয়ার পর পরের দিন চলে গেলাম বড়মার মন্দিরে পুজো দিতে। মনটা সবারই খুব খারাপ। চোখের সামনে তখনও ব্যাগগুলো ওভাবেই পড়ে আছে। দূর দূর, যা হয়েছে ভালোই হয়েছে। হয়তো অসুস্থতাটা কোনো বাধা ছিল, হয়তো অনেক বড় বিপদে পড়তে পারতাম। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। পুজো দিয়ে ফিরে আসার সময় হাইওয়ের রাস্তাটা এত সুন্দর লাগছিল, ঠিক ঘুরতে যাওয়ার ভাইবস পাচ্ছিলাম। এমন সময় আমার হাজব্যান্ড বলে উঠল, চলো বেরিয়ে পড়ি। আরে বেরিয়ে পড়ি মানে? কোথায়? বললো চলোই না, যেদিক দু চোখ চায় চলে যাব। যেমন কথা তেমন কাজ। আবার করে গোছানো শুরু হলো। অরুণাচলের জন্য যা প্যাক করেছিলাম তার হাফ জামা কাপড় নিয়ে রাধে রাধে বলে নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায়? কেউ জানি না। ওই যে বললাম, যেদিকে দু চোখ যায় চলে যাব। এরকমভাবে আমাদের এই গল্পটা শুরু হলো। পরে গল্পটি শোনার জন্য লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই।